বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দুপুরে রান্না কি হবে চলুন দেখে নিন। এখন তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কুচি কুচি, তেলগুলা সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিলে কি সুন্দর লাগে দেখেন। তেলগুলো ফেনা ফেনার মতন হয়ে যায়, ভূত ভূত আকারে, দেখতে দারুণ সুন্দর। কিন্তু সয়াবিন তেলে রান্না করলে কিন্তু এরকম হয় না, সরিষার তেলে রান্না করলে ঠিক এই সৌন্দর্যটা দেখতে পাওয়া যায়। পেঁয়াজগুলো আমরা একটু ভেজে নিয়ে, আমি সবসময় পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজগুলো সহজেই মজে যায়। তারপরে এর মধ্যে আমরা এখন কি দিয়ে দিব, আমাদের যে বাটা মশলাটা, সবসময় চেষ্টা করি যে বাটা মশলা দিতে, কারণ বাটা মশলা দিলে একদম মিহি করে বাটা মশলা দিলে রান্নাটা কিন্তু দারুণ হয়। আর টাটকা মিহি করে টাটকা বাটা মশলা দিলে তরকারিটা কিন্তু অনেক দারুণ হয়, মজাদার হয়। তারপর হলুদ দিয়ে দিলাম, হলুদ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমরা একটু কষিয়ে দিলাম। সুন্দর একটা কষানো হয়ে গেলে উপরে যখন তেলটা ভেসে উঠবে, তখনই বুঝে নেবেন যে আসলে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর মুরগির মাংস, অনেকে বলে যে এত মুরগির মাংস কেন রান্না করেন। মুরগির মাংস আসলে যাদের ঘরে বাচ্চারা থাকে তাদের জন্য মুরগির মাংস। এই দেখেন কয়েকটা আলু দিয়ে দিলাম। তো যে কথা আসছিলাম, যাদের ঘরে বাচ্চারা থাকে তাদের ঘরে এই মুরগির মাংসটা হরহামেশাই প্রায় প্রতিদিনই লাগে, কারণ বাচ্চারা মুরগির মাংসটা খুব পছন্দ করে। আমার বাচ্চারা তো করেই, তাই আমার প্রতিদিনই রান্না করতে হয়। হ্যাঁ, তার এই ছোটো ছোটো আলুগুলো লাল লাল আলুগুলো দিয়ে দিলাম। ওটা দিলে কিন্তু খেতেও দারুণ, গলেও না, আবার রান্না করতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আছে। দেখুন মাংসটা কি সুন্দর কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপর ঢাকনা উঠিয়ে দেখুন কি সুন্দর বোনা বোনা হয়ে গেল। এ হলো আজকে আমাদের দুপুরে রান্না, মুরগির মাংস ভুনা। ধন্যবাদ সবাইকে।